প্রিয় মাতৃভূমি আসলেই যে কত সুন্দর মধুরময় স্মৃতির আমাদের অপরূপ যেই সৌন্দর্যের নীলাভূমি আমাদের মাতৃভূমি, সেই মাতৃভূমির দেখুন বিকালের সূর্য অস্তের পূর্ব মুহূর্তে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে আমি আপনাদেরকে দেখাই কৃষকের যে প্রান্তিক কৃষকরা যেখানে চাষাবাদ করে সেই বিলের চিত্র আমি ভিডিওটি ধারণ করছি পদ্মার পাড় থেকে। আমাদের চাঁদপুর যে পদ্মার ইলিশ, সেই পদ্মার পাড় থেকে ভিডিওটি ধারণ করছি। আমার পিছনের চিত্র আপনাদেরকে দেখায়। প্রচুর শাকসবজি এখানে চাষাবাদ হয়েছে, বিভিন্ন রকমের নদীর পাড়ে হওয়াতে প্রচুর ফলন এখানে উৎপাদন হয়। একেবারে সকল ধরনের শাকসবজি এখানে রয়েছে। আমি আপনাদেরকে একটু হয়তো বলবো, আমি হয়তো দেখাতে পারবো না। এখানে রয়েছে ভুট্টা, রয়েছে মরিচ, কুরমা, রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি, আলু বিভিন্ন রকমের চাষাবাদ এই পদ্মার পাড়ে হয়ে থাকে। পদ্মার পাড়ের মানুষগুলো এগুলো একেবারে এই সময়টা এটা নদীর পাড়ে যেহেতু, সেটাতে প্রচুর পলিও জমে, সেই পলিও জমার কারণে এখানে প্রচুর ফসল উৎপাদন হয়। এই অঞ্চলের মানুষগুলো ফসলের উপরে নির্ভরশীল। ফসল আর হচ্ছে আপনার নদীতে মাছ শিকারের তাদের এটাই প্রধান কর্ম। তারা বর্ষার সিজনে প্রচুর মাছ এখানে খেতে পারে, দেশীয় মাছ। কিন্তু মাছগুলো তারা এই পদ্মার পাড়ের মানুষগুলি বেশি আহরণ করে। আমরা সেটা হয়তো অনেক দামে কিনে খেতে হয়। আমরা নদীর যে কোনো মাছ ক্রয় করার জন্য ছুটে চলি। আমি আপনাদেরকে নদীর বিকেলের এই যে সূর্য অস্ত যাচ্ছে আপনাদেরকে দেখাই পদ্মার চিত্রটি। পদ্মার সেই চিত্রটি আপনারা অবশ্যই দেখবেন। এই যে দেখুন আমার পিছনে পদ্মার শব্দ শুনছেন, বিভিন্ন ট্রলার যাচ্ছে। এটা হচ্ছে পদ্মার পাড়ের বিল। সেই পদ্মার পাড়ের বিলের আজকে আসলাম একটি সংবাদ সংগ্রহ করার জন্য। সংবাদ সংগ্রহ করতে এসে এখানে হঠাৎ খেয়াল হলো, সেই সুবাদে এখানে চলে আসছি ভিডিওটি করার জন্য। আপনারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। সকলের প্রতি সেটা অনুরোধ করে আজকের ভিডিওটি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।